কাউকে ছবি আঁকা শেখাতে চাইলে কৌশলে শেখাতে হয়। কৌশলে আঁকলে দৃশ্য আঁকা অনেক সহজ হয়। যেমন আমি এখন একটি লম্বা দাগ দিলাম, চমৎকার একটি দৃশ্য আঁকবো। দেখেন বন্ধুরা, মধ্যখান থেকে বেঁকা করে ঢেউ ঢেউ খেয়ে উপর দিকে উঠাই দিলাম। একইভাবে এপাশেও এরকম একটি করে দেব। একটি চমৎকার দৃশ্য এঁকে দেখাবো। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন। দেখেন, এবার একটি মধ্যখান থেকে অর্ধবৃত্ত অর্থাৎ একটি সূর্য আঁকবো। দেখেন বন্ধুরা, এরকম বেঁকা করে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা এখানে একটি ব্রিজ আঁকবো। ব্রিজ আঁকার জন্য এভাবে একটা প্রথমে দাগ দিতে হবে এবং দাগের ওই কর্নার থেকে এভাবে বেঁকা করে এপাশে একটা দাগ দিতে হবে। একইভাবে বিপরীত সাইডেও এরকমভাবে একটা দাগ দিতে হবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এবার এখানে ডবল দাগ দিতে হবে, এপাশেও ডবল দাগ দিতে হবে। এবার এখানেও ডবল দাগ দেব, এপাশে সরে এসে আরও একটা ডবল দাগ দেব। এভাবে 4টা খুঁটি আঁকবো। দেখেন বন্ধুরা, এভাবে আমি 4টা খুঁটি এঁকে দিলাম। একই রকম এপাশেও আমি 4টা এরকম ডবল দাগ দিয়ে খুঁটি এঁকে দেব। এগুলো মূলত ব্রিজের খুঁটি বলে। দেখেন বন্ধুরা, আমি এপাশেও 4টা এঁকে দিচ্ছি। এবার আমি এখানে লম্বালম্বি করে দাগ দেব। এটি একটি কাঠের ব্রিজ। দাগ দেওয়ার জন্য এটি কাঠের ব্রিজটা আরও ভালোভাবে বোঝা যাবে। এভাবে কৌশলে ছবি আঁকলে ছবি অনেক ভালো এবং খুব সহজে শেখা যায়। এবার দেখেন, এই খুঁটির থেকে আরেক খুঁটি এভাবে বেঁকা করে দিলে বোঝা যাবে এটি দড়ি দ্বারা বাঁধা আছে। এতে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এভাবেই প্রাকৃতিক দৃশ্য এভাবে কৌশলে প্রাকৃতিক দৃশ্য আঁকলে খুব সহজে আঁকা যায় এবং আঁকা শেখা যায়। একইভাবে এপাশেও এরকম দড়ি দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আগের থেকে কত সুন্দর লাগছে। এবার খুঁটির পায়ায় কায়তো করে পেন্সিলটা ধরে কায়তো করে টান দিতে হবে। দেখেন, এক পাশ কালো হবে আর এক পাশ একটু সাদা হবে। এতে দেখতে খুঁটিটা আরও অনেক সুন্দর লাগবে। ঠিক এভাবেই সবাই করবেন, তাহলে খুঁটিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং আস্তে আস্তে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য ফুটে উঠছে। দেখেন বন্ধুরা, আমি কত সহজে আপনাদের বুঝাই দিচ্ছি এবং এঁকে দেখাই দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন, তাহলে ঠিক পারবেন। কাঠগুলো বোঝানোর জন্য এবার এপাশে বার থেকে টেনে মধ্যখানে সেটে দিতে হবে। ঠিক এভাবে করলে কাঠগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আমি যেভাবে করছি এভাবে চেষ্টা করবেন। একইভাবে এপাশেও করে দিতে হবে। এতে কাঠের একটা রিয়েল একটা ভাব আসবে। প্রতিনিয়ত এরকম সহজে ছবি আঁকা শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে। দূরের যে গাছগুলো আঁকছিলাম ওই গাছগুলোতে পেন্সিল সাধারণত নিচের দিকে গাঢ় ও উঁচুর দিকে হালকা করতে হবে। ঠিক এভাবে, তাহলে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন বন্ধুরা, ঠিক এভাবে উঁচু হালকা করে নিচের দিকে গাঢ় করে দিতে হবে। ছবি আঁকার জন্য 4B ও 6B পেন্সিল ব্যবহার করতে পারেন। এতে ছবি আঁকা আরও ভালো সুন্দর হয়। একইভাবে আমি এপাশটাও করে নিচ্ছি। সূর্যোদয়ের জন্য এভাবে অর্ধবৃত্তের চারিপাশে এরকমভাবে পেন্সিল দিতে হবে। এতে সূর্যটা দেখতে অনেক ভালো লাগবে। দেখেন, আমি এভাবে দিচ্ছি, সবাই এভাবে দেবেন।
দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি নদীর জল আঁকবো। নদীতে জল আঁকার জন্য এভাবে হালকা করে পেন্সিল টেনে টেনে জলের বিবরণ দিতে হবে। দেখেন ঠিক এভাবে হালকা হালকা করে দিলে দেখতে নদীটা অনেক সুন্দর লাগে। নদী আঁকার পর আমি এখানে 3টা পাখি আঁকবো। 3টা পাখি এঁকে আমি এই ড্রয়িংটা শেষ করছি। এভাবে সবাই চেষ্টা করবেন। ধন্যবাদ।